আমরা অর্গানন থেকেই আলোচনা করি। দেখো, খুব খুব গুরুত্বপূর্ণ এই সূত্রটা, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ চিকিৎসা ক্ষেত্রে যে ভুলগুলি আমরা সদা সর্বদা আমরা করে চলি, সেই ভুলগুলি সংশোধন করার একটা বড় জ্ঞান নিয়ে এখানে আলোচনা করা আছে। অর্থাৎ অর্গানন অফ মেডিসিন মহাত্মা হ্যানিম্যান কি বলছেন, 153 নম্বর সূত্রে বলা হচ্ছে, সদৃশ বিধানসম্মত ঔষধের এই অনুসন্ধানে, অর্থাৎ প্রাকৃতিক ব্যাধির লক্ষণ সমষ্টির সহিত পরিচিত ঔষধ সমূহের লক্ষণ সমষ্টির তালিকার তুলনা দ্বারা যে রোগ আরাম করিতে হইবে, তাহার সদৃশ একটি কৃত্রিম রোগ উৎপাদিকা শক্তি বাহির করিবার জন্য রোগের অপেক্ষাকৃত বিস্ময়কর, অদ্ভুত, অসাধারণ, বিশেষ পরিচায়ক চিহ্ন ও লক্ষণ সকলকে প্রধানত ও সম্পূর্ণভাবে লক্ষ্য করিতে হইবে। অর্ধেকটা হলো, আমি অর্ধেকটা বিশ্লেষণ করি। কেস রেকর্ড করার পরে আমরা বা রোগীর কাছ থেকে রোগ কষ্ট শ্রবণের পরে আমরা ওষুধ দিই। তাহলে সর্দি হয়েছে ওষুধ দাও, মাথা ধরেছে ওষুধ দাও, পাতলা পায়খানা হয়েছে ওষুধ দাও। আমরা কি ওষুধ দিতে পারি? অর্গানন কি আমাদের সেই শিক্ষা দিয়েছে? না। ওই রকম সাধারণ লক্ষণ বা রোগ ফল দেখে কিন্তু আমরা ওষুধ দিতে পারি না। তাই কেস রেকর্ডের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে অসাধারণ, অদ্ভুত, বিরল যে লক্ষণগুলি, লক্ষণ সমষ্টি বা পরিচায়ক লক্ষণ সমষ্টি কি আছে কেস রেকর্ডের মধ্যে, এবং অনুরূপ ভাবে আমার এই অস্বাভাবিক, অদ্ভুত, বিরল লক্ষণগুলি বা পরিচায়ক লক্ষণগুলি আমার মেটামেডিকায় কোন ওষুধের মধ্যে আছে। যদি আমাদের অনেকগুলি ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে আমরা কেস রেকর্ড করতে করতে জানতে পারবো যে এই রকম অসাধারণ, অদ্ভুত, বিরল লক্ষণগুলি অমুক মেডিসিনের মধ্যে আছে। দেখো, আমরা ওই আমাদের সব থেকে যেটা অসুবিধা, মানে অসুবিধা বলতে আমাদের ভ্রান্তি, অজ্ঞতা, সেটা হচ্ছে ওই বিকেল বেলায় পেটটা ভার হচ্ছে, তাই লাইকোপোডিয়াম খাও, গলা বুক জ্বলছে তাহলে রিল্যাক্স খাও, সর্দি হয়েছে তাহলে প্রথমে এখন একদিন, না কমে তো পরে ড্রাইনিয়া দেবো। এই জাতীয় যে চিকিৎসাগুলি আমাদের হোমিওপ্যাথির মধ্যে ঢুকে গেছে, আমাদের মতন অজ্ঞ চিকিৎসক আমরা যারা আছি এইভাবে ট্রিটমেন্ট করি, এতে করে হোমিওপ্যাথির কিন্তু প্রসারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কেস রেকর্ড করে সাধারণ লক্ষণগুলিকে বাদ দেব, দিয়ে আমরা অসাধারণ, অদ্ভুত, বিরল লক্ষণগুলি কেস রেকর্ডের নিচে আন্ডারলাইন করে রাখবো। আর আমাদের খেয়াল করতে হবে এই জাতীয় অসাধারণ, অদ্ভুত, বিরল লক্ষণগুলি, পরিচয়ক লক্ষণগুলি, লক্ষণ সমষ্টি কোন মেডিসিনের মধ্যে আছে সেটাই আমরা দেব। আমরা পরবর্তীতে ওই সূত্রে 153 পরবর্তী কথাগুলিকে বলি, অপেক্ষাকৃত সাধারণ এবং স্পষ্ট লক্ষণগুলি। সাধারণ হবে এবং স্পষ্ট, পরিষ্কার। জ্বর একটা স্পষ্ট লক্ষণ, উত্তাপ অবস্থায় ঠান্ডা জল খাচ্ছে বা জল চাচ্ছে, একটা স্পষ্ট লক্ষণ। গা হাত পা ব্যথা একটা স্পষ্ট লক্ষণ, পাতলা পায়খানা হচ্ছে একটা স্পষ্ট লক্ষণ, এবং সাধারণ লক্ষণ। সাধারণ বলতে যে লক্ষণগুলি সমস্ত রোগের মধ্যেই পর্যবেসিত হয়, অক্ষুধা, অরুচি, মাথা ভার, শরীর ভালো লাগছে না, গায়ে বল পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না, এই যে সমস্ত সাধারণ লক্ষণ, এই সাধারণ লক্ষণগুলি কিন্তু সব রোগের মধ্যে, সব ওষুধের মধ্যেই আছে। তাই এর মধ্যে স্পষ্ট যেগুলি রুগী এসে বলছে জ্বর হয়েছে, জ্বর হয়েছে, জ্বর
একটা স্পষ্ট লক্ষণ, শুধু জ্বর বললে হবে না। এইবার এই জ্বরের মধ্যে অসাধারণ, অদ্ভুত, বিরল লক্ষণ কি আছে সেইগুলি খুঁজে বের করতে হবে। যেমন অপেক্ষাকৃত সাধারণ ও স্পষ্ট লক্ষণগুলি: অক্ষুধা, মাথা ধরা, দুর্বলতা, বিশ্রামহীন নিদ্রা একগুলি এই যাচ্ছে, অস্বস্তি ইত্যাদি। যতক্ষণ সাধারণ এবং অস্পষ্ট থাকে এবং বিশেষভাবে বর্ণিত না হয় ততক্ষণ চিকিৎসকের মনোযোগের অযোগ্য। সাধারণ লক্ষণগুলি স্পষ্ট হলেও সাধারণ লক্ষণগুলি যেমন অসাধারণ হলে মূল্যায়ন হয়। মুখে অরুচি, খেতে ভালো লাগছে না, কিন্তু খাবারের গন্ধ বা খাবারের কথা চিন্তা করলেই আমার বমি বমি পেয়ে যাচ্ছে, ওই সাধারণ লক্ষণটা দেখো কি করে অসাধারণ হয়ে গেল। জ্বর, সেই জ্বরটা আমার শীতের সময় ঠান্ডা জল বা গরম জলে বিপাশা আছে, বা দেখা গেল হয়তো জ্বরটা দুপুর 12টায় এবং রাত 12টায় বৃদ্ধি আছে, তাহলে এটা একটা অসাধারণ, অদ্ভুত বা পরিচয়ক লক্ষণ, আর্সেনিকের একটা পরিচয়ক লক্ষণ। শুধু যদি এই যে রুগীটা বলে যে আমার মাথা ভার, আমার শরীর ভালো লাগছে না, ওই পায়খানাটা ভালো ক্লিয়ার হচ্ছে না, হাতটা কেমন ব্যথা, তাহলে আমরা কি ওষুধ দিতে পারি? এইরকম যদি 8-10টা লোক কোনো সাধারণ লক্ষণ হয় তাহলে আমরা কিন্তু ওষুধ দিতে পারি না। তখন আমাদের মনে হয় দিই ডায়রিয়া দিই, দিই ডাক্তার দিই, না হলে দুটো দিই, না হলে কি ফিভোক্রিন পাওয়া যায় তাই দিই, না হলে আমরা প্যারাসিটামল খাইয়ে দিই। আমাদের কিন্তু হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথি করতে গেলে ওই রোগীর মধ্যে থেকে অসাধারণ, অদ্ভুত, বিরল যে লক্ষণগুলি বলে বিস্ময়কর বা বিশেষ পরিচয়ক লক্ষণ, সেগুলি কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে পাওয়া যাবে, নিশ্চয় পাওয়া যাবে। তরুণ রোগে খুব সহজে পাওয়া যায়, পুরাতন রোগে অনেক খড়কুটো পোড়াতে হয়। তাহলে এবার বলা হচ্ছে চিকিৎসকের মনোযোগের অযোগ্য। ওগুলি আমাদের দরকার নেই, সাধারণ লক্ষণগুলিকে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। যেহেতু এইরূপ সাধারণ ধরনের লক্ষণ প্রায় প্রত্যেক রোগে এবং প্রত্যেক ঔষধেই পাওয়া যায়, তাহলে ওগুলি আমার দরকার নেই। আমি ওষুধকে চিনব কেমন করে? একটা মানুষকে চিনতে গেলে তার গলার স্বর একটা বিভক্ত আছে, তার কথার বাচন ভঙ্গি বিভক্ত আছে, এইরকম তার মুখ অবয়ের একটা বিভক্ত আছে। শুধু ওই রক্ত এ ক্লাস আর দুনিয়ার সব এ ক্লাস সবাই এই এক, তা কিন্তু নয়, প্রত্যেকে আলাদা। ওষুধের মধ্যে যেমন অস্বাভাবিক, অদ্ভুত, বিস্ময়কর, যাকে আমরা পিকুলিয়ার, আনকমন পিকুলিয়ার, কনকমিটেন্ট সিম্পটমস বা মানে যেটাকে আমরা পর্যায়ক্রমিক লক্ষণ বলি, এইরকম মডালিটিস, মানসিক অনুভূতি, এই লক্ষণ সমষ্টি সাধারণ লক্ষণ 10টা, 15টা, 20টা হলেও কিন্তু ওষুধ নির্বাচন করা যায় না, রোগীর কোনো উপকার হয় না। আমাদের দরকার এই জাতীয় লক্ষণ, অসাধারণ, অদ্ভুত, বিস্ময়কর, বিরল লক্ষণগুলি। তার সংখ্যা একটু কম হলেও অসুবিধা হবে না, তবে সমষ্টিতে ইন্ডিকেট করবে যে এই মেডিসিন। বুঝে গেল? এইবার আমি 154টা পড়ে নিয়ে এই দুটো মিলে আবার বলব। যোগ্যতম 54, যোগ্যতম ঔষধের লক্ষণ সমূহের তালিকা হইতে যে প্রতিরূপ প্রস্তুত হয়, এই ঔষধের তালিকা যেটা আছে, সেই তালিকার মধ্যে যে ওষুধের এমন লক্ষণ আছে, যদি তার মধ্যে যে রোগ দূর করিতে হইবে তাহার বিশেষ, অসাধারণ, অদ্ভুত এবং পরিচায়ক প্রকৃতি নির্দেশ ব্র্যাকেটে লক্ষণগুলি অধিকতর সংখ্যায়, অধিকতম সাদৃশ্য সহ, অধিকতম, দেখো সাদৃশ্য, সাদৃশ্যতর, সাদৃশ্যতম, গুড, বেটার, বেস্ট, সাদৃশ্যতম মানে সাদৃশ্যতম হতে হবে এবং সংখ্যার বেশি হতে হবে। তাহলে আমরা কিন্তু সেই রোগের সেই ঔষধটাই মহল কাজ হবে। কোন রোগের নাম করে কোন হোমিওপ্যাথি ওষুধ কিন্তু মহল কাজ হয় না, মনে রাখবা। এইবার
বলা হচ্ছে অধিকতর সাদৃশ সহ বর্তমান থাকে, তবে এই ঔষধি এই রুগ্ন অবস্থায় সর্বাপেক্ষা উপযুক্ত সমলক্ষণ সম্পন্ন অভ্যার্থ ওষুধ। যদি রোগটি বহুদিন স্থায়ী না হয় তবে ঔষধের প্রথম মাত্রাতেই বিশেষ গোলযোগ ব্যতীত দূরীভূত হয় এবং বিনষ্ট হয়। প্রথম মাত্রাতেই যদি স্বল্প দিনের হয় আর রোগী যদি গোলযোগ অবস্থায় বা জটিল আকার ধারণ না করে তাহলে প্রথম মাত্রাতেই কিন্তু উপকার হবে। দেখো এখানে এই জিডি গান্ধী একটা এক্সাম্পল খাড়া করেছে। উদাহরণস্বরূপ কোন রোগের লক্ষণগুলি যেন এইরূপ আছে, ধরা গেল জ্বর, অক্ষুধা, অনিদ্রা, গা হাত পায়ে বেদনা, মাথা ধরা, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, রক্তহীনতা, তাপ অবস্থায় অধিক পরিমাণে শীতল জল পানের ইচ্ছা। এখানে 9 নম্বর পর্যন্ত এই যে সিমটমগুলি, এই সিমটমগুলি কিন্তু সাধারণত অযোগ্য সিমটম, এই দ্বারা অভিপ্রায় হয় না। হয়তো সাধারণভাবে আমাদের মনে হতে পারে গা হাত পা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, মাথা ধরা আছে, তাহলে ব্লাইমিয়া দিই। কিন্তু আরো খুঁজে যখন দেখা যাবে যে শীতের সময় গরম পানীয়ের ইচ্ছা, শীত যখন করে তখন তার গরম পানীয় খেতে ইচ্ছা করে। এক, ঘর্ম অল্প, ঘাম হয় না বেশি, সামান্য কিঞ্চিৎ ঘাম। বেলা দ্বিপ্রহর এবং মধ্যরাত্রে রোগীর অস্থিরতা, বেলা দ্বিপ্রহর এবং মধ্যরাত্রে তার একটা অস্থিরতা। 13 নম্বরে বলা হচ্ছে তাপ অবস্থায় সর্বরাত্রে শীতবোধ, যখন তাপ হয় তখন শীতবোধ এবং মাথায় হাওয়া বা ঠান্ডা ভালো লাগে। তাই এই যে আর্সেনিকের পরিচয়ের লক্ষণ বা আর্সেনিকের মধ্যে একটা অদ্ভুত লক্ষণ পাওয়া গেল, 2-3টে অদ্ভুত লক্ষণ পাওয়া গেল। তাহলে আমি প্রথমে ডায়রিয়া যদি দিয়ে থাকি তাহলে তো আমি রোগীটাকে ভুল করলাম। আমি রোগীটার জন্য আরো যদি প্রেসক্রাইব করে জানতাম, বুঝতাম, তাহলে কিন্তু আমি আর ওষুধ সম্বন্ধে যদি আমার জ্ঞান থাকতো তাহলে ডায়রিয়া না দিয়ে আমি কিন্তু ওখানে আর্সেনিকটাই নিতাম। এই দেখো মূল যে বক্তব্য সেটা হচ্ছে রোগীর কেস রেকর্ড করে সাধারণ লক্ষণগুলি যেগুলি চিকিৎসকের মনোযোগের দরকার নেই, থাক অসাধারণ অদ্ভুত লক্ষণ, অসাধারণ অদ্ভুত লক্ষণ যেগুলি সাধারণ নয়, ব্যতিক্রমিক লক্ষণ, তাকেই তো বলা হয় পিকুলিয়ার। ইংরেজিতে আমরা বলি পিকুলিয়ার সিমটমস, আনকমন পিকুলিয়ার সিমটমস, এরকম যাই হোক না কেন, অসাধারণ অদ্ভুত বিস্ময়কর লক্ষণ আর পরিচয়ের লক্ষণ চিহ্ন, তা সে মেন্টাল হোক আর ফিজিক্যাল হোক, আমরা এই লক্ষণ সমষ্টি যদি সংখ্যায় কতগুলি বেশি থাকে, আমি সাধারণ লক্ষণের থেকে বেশি, সাধারণ লক্ষণে একটা রোগের মধ্যে 20-25টা থাকে, আমি বলছি কয়েকটা, এই যখন সংখ্যায় যখন এসে যাবে তখন আমরা জানতে পারবো এই রোগীটা এই মেডিসিনের মধ্যে বিরাজ করছে। হয়তো পেটের রোগ, বিকালবেলা রোগ বৃদ্ধি, কিন্তু গরম কিছু খেলে আমার পেটের কষ্টের কোনো উপশম হয় না, বড় বড় বৃদ্ধি হয়, তাহলে কি আমি লাইকোপোডিয়াম নেব? রোগী প্রচন্ড ঝগুলিতে শীত কাতর, পিপাসাহীনতা, তাহলে কি আমি পালটেনলা দেব? আমাকে ওষুধ নির্বাচন করতে গেলে ওষুধের যেমন পরিচায়ক লক্ষণ দরকার, তেমন সেই ওষুধের মধ্যে অস্বাভাবিক, অদ্ভুত, বিরল, বিস্ময়কর লক্ষণগুলির প্রয়োজন, মানসিক বা শারীরিক। তাহলে আমি জানতে পারবো যে এই রোগীটা এই ঔষধের অধীনে আছে, অর্থাৎ যে ওষুধগুলি সম্বন্ধে আমার জ্ঞান আছে, অর্থাৎ যে রেজাল্টগুলি প্রয়োগ করে এমন ধরনের লক্ষণ উৎপন্ন করেছিল যা দিয়ে আমাদের মেট্রোমেডিক্যাল লিপিবদ্ধ করা আছে, এবং মেট্রোমেডিক্যাল আমার যথেষ্ট জ্ঞান আছে,
এবং তখনই আমার মনে পড়ে যাবে যে আমি এই লক্ষণগুলি কোন মেডিসিনের মধ্যে আছে। প্রয়োজনে বই দেখে নিতে হবে, রেটাটারি দেখতে হবে, বই দেখতে হবে, দেখে সঠিকভাবে নির্বাচন করে প্রয়োগ করো। তাহলে কি হবে, প্রথম মাত্রাতেই রোগী উপকার বোধ শুরু করবে। যদি রোগী জটিল আকার ধারণ না করে, যদি আর্টিফিশিয়াল ডিজিজ না হয়, রোগীর যদি জীবনী শক্তি একটু ভালো থাকে, অর্থাৎ বয়স যদি এরকম ৮০-৯০ না হয়, বা যান্ত্রিক ভাবে যদি কোনো ধ্বংস বা ক্ষয়ক্ষতি না থেকে থাকে, তাহলে প্রথম মাত্রাতেই কিন্তু রোগী আরাম শুরু করে দেবে। তাই এই যে আমরা চিকিৎসা করতে গিয়ে হয় না চিকিৎসা, কার ব্যর্থতা? আমার ব্যর্থতা, আমার দেহের ব্যর্থতা। কিসের ব্যর্থতা? অজ্ঞতা। অজ্ঞতা, এই কারণেই এই ব্যর্থতা। হোমিওপ্যাথির ব্যর্থতা নয়। হোমিওপ্যাথি বইতে আছে, মেডিসিন গুলি আলমারিতে আছে। আমাদের অজ্ঞতা, আমার ব্যর্থতা, তাই রোগী কষ্ট পায়, রোগী আরোগ্য হয় না। তাহলে কেস রেকর্ড করে সাধারণ লক্ষণগুলি এক সাইড, অসাধারণ, অদ্ভুত, বিরল, বিস্ময়কর লক্ষণগুলি একদিকে, পরিচয়ক লক্ষণগুলি রাখতে হবে, রেখে সে মডার্ন ডিস হোক আর মেন্টাল হোক, এদের একটা গ্রুপ করতে হবে। আর মনে করতে হবে এই লক্ষণটা কোন মেডিসিনের মধ্যে আছে, এই লক্ষণ সমষ্টি কোন মেডিসিনকে থ্রো করছে, তাহলে আমরা জানতে পারবো। ঠিক আছে।